দেখছি দাঁড়া তো দেখছি। আরে যা যা ওরম কত কুতুব দেখলাম। ভাই শাহেদের সাথে আপনার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আপনি রোজ রোজ বাচ্চারা মসজিদে আসলে তাদের সাথে এইরকম খারাপ ব্যবহার করেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি আমার কাছে কৈফত চাচ্ছেন? আপনি ভুলে যাবেন না এই গ্রামে একমাত্র আমলদার ব্যক্তি আমি। আমি কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না সেটা আপনার থেকে ভালো বুঝি। পিসাব করে ঠিকমতো পানি নেয় না, উনি আবার এলাকার সবচেয়ে আমলদার ব্যক্তি। আমার বোঝাতে আছে। চলেন নামাজের সময় হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। ঠিক আছে শালা, ঠিক হয়েছে। তুই আমার গায়ে পানি মেরে কি করলি? এখন আমি নামাজ পড়তে যাবো কি করে? এখন দেখ কেমন লাগে। সেদিন যে আমার ভরা মসজিদের মধ্যে এক বালতি পানি ঢেলে দিলি, তাই বলে তুই আমার গায়ে পানি এড়ো মারবি? একদম ঠিক কাজ করেছি। যেমন কুকুর তার তেমন মুগুর মারিছি। এই তুই আমার কি বললি? তুই আমার কুকুরের সাথে তুলনা করলি? ঠিক কাজ তোর মুখ না, তোর পানি ঢেলে দেবো। তোর আজকে চালাবো তোর। তুই আমার তোর ভরা মসজিদে পানি ঢেলে দিছিস। তুই মেরে ফেলো আমার আরে 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 এই না এই তুই আমার ছেলের গায়ে হাত দিছিস। আমার আগে গায়ে হাত দিয়েছে। এটা তুমি কি করলে চাচা? তুমি তোমার ছেলের শাসন না করে তুই আমার গায়ে হাত দিলে? আব্বা ও তোমার গায়ে হাত দিল? কি শুরু করেছিস? তুই কারণ মানছিস না, যার তার গায়ে হাত দিচ্ছিস। মাতব্বর আমি কেউ এমনি এমনি মারিতে নাকি? ওর ছেলে শাহেদ, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার গায়ে পানি এড়ে মেরেছে। ওর জন্য আমি নামাজ পড়তে যেতে পারিনি। ওর ছেলে শাসন না করে ও আমার গায়ে মেরেছে, আমি ওর দিছি কথা। মাধববার আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে, আরো এক বালতি পানি ওর গায়ে ঢেলে দিয়েছে। আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি আছে। আমি বাপ হয়ে কি করে সহ্য করি? সেদিন তাও আমি কিছু বলিনি, কারণ আমি মনে করেছি আমার ছেলে দুষ্টুমি করে, তাই ও এই কাজ করেছে। কিন্তু আজকে যা আমি দেখলাম, ও আমার ছেলে ধরে মারছে। আমি নিজের ছেলে মায়ের খাওয়া তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। এই ওই ছেলেটা গেছে মসজিদে নামাজ পড়তি, তা তুই ওর গায়ে পানি ঢেলে দিছিস কেন? আমি এমনি এমনি ওর গায়ে হাত দিইনি। হ্যাঁ বলেন, আমার কি দোষ ছিল বলেন? এই তুমি থামো। এই নাজমুল বল, কেন ওর গায়ে পানি ঢেলে দিছিস? তাহলে শোনেন মাতব্বর, ও প্রতিদিন বাড়িতে উজু না করে এসে ও মসজিদের ট্যাপে উজু করে। ও একদম জোরে ট্যাপ দিয়ে সেই ট্যাপ সেরে থিয়ে দেয় আর পানি নিয়ে খেলা করে। ওর বহুত দিন বারণ করেছি, একদিনও কথা শোনে না। তাহলে কি করবো কন? দিছি ওর গায়ে পানি ঢেলে। আমি বাড়িতে উজু করবো না মসজিদে উজু করবো, এটা আমার ব্যাপার, আপনি বলার কে? ও ঠিকই বলছে। এই তোমার থামতে বললাম না? হ্যাঁ নাজমুল, তারপর বল। তারপর আর কি, নবীজি বলেছে ও যদি পানি কম নষ্ট করতি। ওর বহুত দিন বলেছি শুনিনি, দিছি এক বালতি পানি গার পাট ঢেলে। ডেলি ডেলি পানি নষ্ট করে যদি একটু শিক্ষা হয়। এই সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করা তোমার ঠিক হয়নি। তো ছেলে বলে শেখানো লাগবে না? না 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 ভাই, আপনার কথাটা মানতে পারলাম না। আপনি তো এইভাবে বাচ্চাদের শিখাতে পারেন না। এইভাবে শিখালে তো তারা মসজিদে আসবে না। ইমাম সাহেব কি বললে বুঝতে পারিস? শোনেন নাজমুল ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সে ছোটদের কাছ থেকেই হোক আর বড়দের কাছ থেকেই হোক। সবাই চেষ্টা করব অজুতে কম পানি অপচয় করার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজু করার সময় কম পানি অপচয় করো। যদি তোমরা নদীর কূলেও অজু করো তাও পানি কম অপচয় করো। চলো সবাই বাড়ি যাও।